হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুশান্ত শর্মিষ্ঠা ব্লগে। তোমাদের সবাইকে ওয়েলকাম, সবাইকে গুড মর্নিং। কেমন আছো বলো? তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি। তো প্লিজ বন্ধুরা, আমি কদিন ঠিক মতন তোমাদের ভিডিও দেখতাম, যেহেতু আমার বাপের বাড়ি এসেছি, ওখানে একটু মানে তোমাদের সাথে ঘুরতে ফিরতে এই করতেই সব মিটিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তার জন্যে তোমাদের সবার কাছে সরি, কেউ কিছু মনে করো না। আর আমি এই সবে ঘুম থেকে উঠলাম, আর ঘুমিয়েছি তখন 1টা বাজে। আমরা মেলায় গেছিলাম, আর দেখলাম গাইস আমার এখনো মেকআপ এখনো উঠিনি, আর আমি এই চুড়িগুলো পরেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আজকে মানে ভিডিও করবো বলে ওই জন্য চুড়িগুলো পরেছি। আর মেকআপ করেছিলাম রাত্রিবেলা, মেকআপ মানে নর্মালিভাবে করেছিলাম। আর আমার কাজল আমি রাত্রে পরেছিলাম 7টার সময়, মানে সন্ধ্যে 6টার সময় পড়েছি, আর এখন বাজে 7টা বেজে গেছে, সকাল 7টা। এখনও আমার কাজল যেরকম সেরকমই আছে, যেহেতু আমার কাজলটা পরতে খুব ভালো লাগে, তো আমি সেটা বলেছি। আর লিপস্টিকও আমার এখনও ঠোঁটে আছে, উঠিনি। তো দেখে নাও গাইস, কাজল আর লিপস্টিক দুটোই আছে। আর আমার বড় বোন এখানে শুয়ে আছে, আর ছোট বোন ওখানে শুয়ে আছে, আর বড় বোন এখানে শুয়ে আছে। আমি আর বড় বোন নিচেই শুয়েছিলাম, আর আমার ছোট্ট গোপাল সোনাই এইখানে শুয়েছে, আমার পাশেই শুয়েছে। ঠিক আছে, তো যারা যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো, ঠিক আছে, তাদেরকে বলছি তারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে দেখো। যারা আমার পুরাতন বন্ধু আছে, যারা আমার ভিডিও দেখছো, তারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে, তারাও পাশে। ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে। চলো টাটা ভাই, এখন আমি ঘুম থেকে উঠে গেছি, এখন ফ্রেশ হবো, দিয়ে আমি আমার ছোট্ট গোপালকে তুলতে হবে, সেবা দিতে হবে। তো চলো টাটা ভাই বন্ধুরা। দেখে নাও গাইস, তো সংক্রান দিন আমার দিদাটা কি বানাচ্ছে, ঘেঁটু যে সংক্রান বলে। তো হোলির দিনকে সকাল সকাল উঠে দেখছি এই সব কড়ি টড়ি সব গোবর দিয়ে নেথা দিয়ে এসব কি বানাচ্ছে আমি জানি না, ওদের একটা নিয়ম, ওটা প্রত্যেক বছর নাকি এটা আরাম করতে হয়। তো আমি এটা ফার্স্ট টাইম দেখলাম, যেহেতু আমি জানি না। তো কি করছে, আমিও ভাবলাম ঘুম থেকে উঠে দেখছি কি করছে এটা, আমিও একটু ভিডিওটা শ্যুট করে নিলাম তোমাদের সামনে দেখানোর জন্য। তো ঘেঁটু ফুল নিয়ে এসছে, কী সব মানে প্রদীপ টদীপ নিয়ে এসছে, আর কী সব খুঁড়িয়ে বুঝিয়ে আমি হয়তো বুঝি না কো, দিয়ে পুজো মানে পুজো করলো, ঘরে ঠাকুরকে দিল, দিয়ে গঙ্গা জল রঙা এইগুলো আবার দিল, ওইসব মানে দিতে হয় নাচে গোড়ায়। তো কাদের কাদের এরম তারা করে অবশ্যই আমাকে জানাবে, আমরা তো জানি না, নতুন নতুন দেখছি। তারপরে আমি তো ঘুম থেকে উঠে এবার এখন চান টান করিনি কো, তো চান করবো, আমার সোনাইকে এবার স্নান করাবো। আর আমি এখন আমার মামার বাড়িতে আছি, আর ওইখানেই মানে আমার দিদা ওইখানে তো আমার সোনা ওখানে বসে আছে। আর এই রুমটা খালি থাকে, এটা আমার ছোটো মামার রুম, ছোটো মামা যেহেতু মারা গেছে, এখন এই রুমটা শুধু আমার দাদু দিনের বেলা থাকে, আর রাতের বেলা সারাদিন রাত থাকে, তারপর রাতে আর থাকে না কো। তো আমার চান হয়ে গেছে, এবার আমি আমার গোপালকে এবার ঘুম থেকে তুলবো, তুলে চান করাবো, রং মাখাবো। তো বাইরে থাকো থাকো, পুরো ব্লগটা জুড়ে থাকো। আমার কাছেই আছে, ওর চান হয়ে গেছে, নতুন ড্রেস পরে দিয়েছি, এখন ওর আবিরটা মাখানো হয়নি, মাখাবো। তো আমি যেহেতু দিদার ঘরে থাকি, সেখানে দিদার ঘরে রেখে দিয়েছি। আর যেহেতু দিদারা ধান নাচ মানে ধান চাল মানে চাষবাস করে, ধানও ঘরে রাখা থাকে, না হলে বাইরে কোথায় রাখবে, বৃষ্টিতে ভিজাবে। তো সেই জন্য আমি আমার সোনাইকে এখানেই রেখে দিয়েছি, আমার পাশে। আমার ভাইদের ঘরটা আছে একটু দূরে, মানে কাছাকাছি আছে, ভাইয়েরা শুয়ে আছে, ও ঘরেও ধান আছে। তো দেখো আমার সোনাইকে কত সুন্দর লাগছে, কিউট মানে কিউট কিউট লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। তো দেখে নাও গাইস, ওটা আমি ওখানটায় সাজিয়ে রেখেছি। তো আমার সোনাইকে আমি ঠিকমতো দেখাতে পারছি না, স্ট্যান্ডটা হলে ভালো রকম দেখানো হতো। তো দেখে নাও গাইস, আমার সোনাইকে ভালো করে সাজিয়ে গুজিয়ে বসিয়ে রেখেছি, আর ওকে লজেন্স দিয়েছি, আবিরও লাগানো হয়ে গেছে গালে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, আমার সোনাইকে কেমন ভালো লাগছে সেটাও জানাবে। তো ভিডিওটা বেশি দূর ভালো এখানে শেষ করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে দেবো, যেহেতু ভিডিওটা এখানে পরে পোস্ট করবো, তার জন্য সবাইকে গুড আফটারনুন, সবাই ভালো থেকো সুস্থ থেকো, চলো টাটা বাই বন্ধুরা, টেক কেয়ার।